ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, বিকম ক্লাসরুম ঠাকুরিয়া। তো সেমিস্টার 3 যারা পরীক্ষা দিলে এবছরে, তোমাদের আগের দিনকে কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল, আজকে তোমাদের ডিরেক্ট ট্যাক্স 1 এক্সাম ছিল। তো বোথ কস্ট এবং ট্যাক্স, আজকে তো বিশেষ করে ট্যাক্সের মানে যারা স্টুডেন্ট আমার থেকে পরীক্ষা দিল প্রত্যেকেই বললো স্যার মানে খুব সহজই কোশ্চেন হয়েছে, আর আপনি ঠিক যেভাবে গাইড করেছেন, যেভাবে আমাদের সব থেকে বড় কথা সাজেশন দিয়ে দিয়েছিলেন পরীক্ষার আগে, কিন্তু আমি একটা মানে স্টাডি নোট কিন্তু একটা দিয়ে দিই, প্র্যাকটিস সেট বললো, তার বাইরে থেকে স্যার কিচ্ছু আসে, ঠিক আছে, একদম ওর মানে সব কিছুই ওর মধ্যে থেকে এসছে, একদম বললো আপনার সাজেশন একেবারে হুবহু কিন্তু একেবারে এসে গিয়েছে। তো আমি মানে ওদেরকে বলেছিলাম যে সাজেশনগুলো যে আমি তৈরি করেছিলাম অনেক কষ্ট করে, কিন্তু অনেক খেটে খুঁটে, এবং আমার এতদিনের টিচিং এক্সপিরিয়েন্স 23 বছর টিচিং এক্সপিরিয়েন্স হয়ে গেল, কাজে কমপ্লিট মানে এক্সপিরিয়েন্সগুলোকে অ্যাপ্লাই করে কিন্তু মানে স্টুডেন্টদেরকে পড়াই এবং স্টুডেন্টদেরকে পরীক্ষার আগে গাইড করি যাতে তারা হাই মার্কসগুলো পায়। ঠিক আছে, মনে রাখবে আমার এখান থেকে কিন্তু কোনো স্টুডেন্ট কিন্তু কোনোদিন সাপ্লি পায় না। ঠিক আছে, আমার সাবজেক্ট যেগুলোতে সেগুলো সাপ্লি পাবে না কখনো। অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, মানে তোমার যেখানে থাকবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টগুলো, ট্যাক্সেশন, এই সমস্ত সাবজেক্টগুলো জীবনে কিন্তু আমার এখান থেকে কেউ কোনোদিন সাপ্লি পায় না। কাজেই তোমাদেরকে আমি বলবো সেমিস্টার 3 তোমাদের সেমিস্টার 4 এবার হবে, আর তো দুটো পরীক্ষা তোমাদের বাকি রয়েছে, কনজিউমার বিহেভিয়ার রয়েছে আর ইংলিশটা তোমাদের আছে। তো সেমিস্টার 4 এর আমি ক্লাস শুরু করে দেবো তাড়াতাড়ি। আর সেমিস্টার 2 যারা পড়ছো তোমাদেরকে বলবো কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার ক্লাসে কিন্তু তোমরা জয়েন করো, তোমাদের কিন্তু ভালো হবে। এবং বন্ধুদেরকে বলো, সকলকে বলো যে শুভাশিস স্যারের ক্লাসে কিন্তু জয়েন হয়ে যেতে। দেখো যেভাবে আমি গাইড করে দিই, মানে স্টুডেন্টরা কিন্তু টপ জায়গায় পায়, টপ মানে মার্কস পায়, এবং মানে ইউনিভার্সিটিতে কিন্তু একটা টপ জায়গায় কিন্তু এরা থাকে, এদের মার্কসগুলো মানে তোমাদের যেগুলো মেজর সাবজেক্ট আছে। দেখো সেমিস্টার 4 তোমাদের অ্যাকাউন্টেন্সি রয়েছে, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 রয়েছে, আবার ডিরেক্ট ট্যাক্সেশন তোমাদের 2 রয়েছে, দুটোই কিন্তু মেজর সাবজেক্ট। আর সেমিস্টার 2 যারা পড়ছো তোমাদের কস্ট অ্যাকাউন্টিং রয়েছে। তো যেভাবে আমি তৈরি করে দিই, দেখো ইন্টারনাল নিয়ে চিন্তা একদম করবে না। অনেক ইন্টারনাল 25-এ 25 পাওয়া যায় কিনা, আমি কিন্তু যেভাবে স্টুডেন্টদেরকে তৈরি করিয়ে দিই ইন্টারনাল পরীক্ষার আগে, আমার এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু 25-এ 25ই স্কোর করে। ঠিক আছে, তবেই তারা গিয়ে 85, 87, 88 তবে মার্কস পায়। ইন্টারনাল তো 25 ছাড়া একটা পসিবল হচ্ছে না। তো ইন্টারনালে আমি 25-এ 25 তোলারই ব্যবস্থা আমি এখান থেকে করে দিই, সেভাবেই তোমরা পাবে, নিশ্চিন্তে থাকো। আর বাকি 75 যেটা, ওটা তো আমারই হাতে, আমি যেরকম তৈরি করে দিই সেরকমই থাকে। কাজেই যদি মানে মনে করো না আমি একটু ভালো মার্কস পেতে চাই, সাপ্লি আমার এখান থেকে হয় না, ভালো মার্কস পেতে চাই, ভালো মার্কস নিয়ে, দেখো কম্পিটিশন যোগ, এখন তুমি যদি একটু ওই অ্যাভারেজ ভাবে যদি পড়াশোনা করে তো কিন্তু লাভ হবে না। তোমাদের যেটা মানে নতুন সিলেবাস যেটা হয়েছে সিসিএফ সিস্টেম, এটা কিন্তু মানে জব ওরিয়েন্টেড কোর্স, এবং মার্কসটা এখানে কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, কাজেই এখানে সেখানে পড়ে ওই যা হোক করে পাস করে 4 বার সাপ্লি করে ওভাবে কিন্তু লাভ হয় না। ঠিক আছে, তোমাকে বলে দিই আমি, মানে ঠিকঠাক ভাবে যদি পড়াশোনা যদি করতে চাও, তো মানে একেবারে উইদাউট এনি হেজিটেশন তোমাদেরকে বলবো, তোমাদেরকে অ্যাডভাইস করবো যে আমার ক্লাসে তোমরা জয়েন করো। সেমিস্টার 2 শুরু হয়ে গেছে, আর সেমিস্টার 4 যারা 3 দিচ্ছ তাদের তো শেষ হয়ে গেলেই আমি সেমিস্টার 4টা শুরু করে দেবো। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা জয়েন করো, এবং বন্ধুদেরকেও মানে বলো যে আমার শুভাশিস স্যারের ক্লাসে জয়েন হয়েছে। তো আমার একদম ঠাকুরিয়ার বাস স্ট্যান্ডের কাছেই আমার মানে টিউশন হয়, মানে টিউশন ক্লাস, কোচিং ক্লাস হয়। তো মানে যাতায়াত ব্যবস্থা কিন্তু একবারে ভীষণ ভালো, কোনো অসুবিধা নেই, একবারে ঠাকুরিয়া বাস স্ট্যান্ডের পাশে। আর এতদিনের এক্সপিরিয়েন্স নিয়ে আমি যখন পড়াচ্ছি, নিশ্চয়ই গ্যারান্টি দিয়ে আমি বলি যে যে জিনিসগুলো আমি পড়িয়ে দিই সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে। দেখো জানা আর পরীক্ষায় গিয়ে অঙ্ক পারা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তুমি অনেক কিছু জানো, পরীক্ষায় গিয়ে তুমি কিন্তু করে আসতে পারছো না। কাজে মানে এক্সপিরিয়েন্স টিচারদের কাছে এই কারণেই পড়তে আসা যে এক্সাম গাইডটা যেন তারা ঠিকঠাক ভাবে করে দেয়। অনেক টিচারই আছেন যারা নলেজে অনেক মানে ভালো, এটা তো 100বারই মানবো, কিন্তু মানে এই যে টিচিং টেকনিক যেটা, এটা তো সকলের মধ্যে থাকে না। তো দীর্ঘদিন পড়াতে 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 আমাদের এই জিনিসটা মানে একদম আয়ত্ত হয়ে গিয়েছে। তো সেইখান থেকে আমরা বলতে পারি যে পরীক্ষা কিরকম ধরনের কোশ্চেন আসবে, কিরকম করে গেলে তোমরা ভালো পাবে। বিশেষ করে যারা সারা বছর পড়াশোনা করছো না, তাদের জন্যও তো মানে ভীষণ হেল্পফুল আমার ক্লাসে যারা জয়েন করে। মানে
এরা সারা বছর পড়াশোনা করে না। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা একটু মিডিওকার স্টুডেন্ট আর কি, সারা বছর পড়তে চায় না, ওই পরীক্ষায় এলে এদের ঘুম ভাঙে। তাদের জন্যও কিন্তু আমি যে ক্লাসগুলো যেভাবে পড়াই ভীষণ হেল্পফুল। আর যারা ভালো স্টুডেন্ট আছো, বলছো না আমরা একেবারে 85 আপ আমরা পেতে চাই, হ্যাঁ ভালো স্কোর করতে চাই, তো একেবারে নিশ্চিন্ত মনে তোমাদেরকে বলবো আমার ক্লাসে জয়েন করে যাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেমিস্টার 2 তো শুরু হয়েই গেছে, আর সেমিস্টার 3 তোমাদের পরীক্ষা শেষ হলে তারপর আমি সেমিস্টার 4 শুরু করবো। আর বন্ধুদেরকে একটু বলে দাও যে ঠাকুরিয়া সুভাষিস স্যারের কাছে কোচিনেতে তোমরা জয়েন করে যাও, ঠিক আছে? নিজের ভবিষ্যৎ গুছাও, নিজের জিনিস দেখো ভালোভাবে, ঠিক আছে? এখানে সেখানে পড়তে গিয়ে কিন্তু লাভ হবে না, তাতে কিন্তু বারে বারে সাপ্লি আসে, আর ওই তোমার হচ্ছে কি মার্কস কম আসে, ঠিক আছে? যে ভালো মার্কস নিয়ে পাস করো, তাতে কিন্তু তোমাদের যেরকম সিলেবাস জব ওরিয়েন্টেড সিলেবাস, কিন্তু এই নতুন সিসিএফ সিস্টেম যেটা ভীষণ ভালো সিলেবাস, হ্যাঁ এই বিকম পাস করলেই কিন্তু তার সঙ্গে যদি একটু কম্পিউটার নলেজ তোমাদের যদি ভালোভাবে থাকে, ভালো ভালো জায়গায় কিন্তু তোমরা কিন্তু জব করতে পারবে, ঠিক আছে? তোমাদেরকে ইন্টার্নশিপ করানো হচ্ছে, সেইভাবে তোমাকে তৈরি করে দেওয়া হচ্ছে। এবার ভালো জায়গায় কিন্তু নজর কাটতে গেলে তোমাকে কিন্তু মার্কসটা কিন্তু খুব ভাইটাল। কাজেই ওই অ্যাভারেজ মার্কস নিয়ে পাস করে কিন্তু খুব একটা ভালো তুমি উঁচু জায়গায় উঠতে পারবে না। তার জন্যই বলা, একেবারে নিশ্চিন্ত মনে আমার ক্লাসে জয়েন করে যাও। পুরো দায়িত্ব তোমাদের আমার উপরে থাকবে কিভাবে তোমরা টপ স্কোর করবে, ঠিক আছে? আমার এখানকার স্টুডেন্টরা কিন্তু বরাবরই কিন্তু ভালো মার্কস পায়, বুঝেছো? কাজে নিজেরাও জয়েন করো, আর বন্ধুদেরকেও বলে দাও যে আমার ক্লাসে তাড়াতাড়ি করে কিন্তু জয়েন হয়ে যেতে। এটাই বলার ছিল, এটাই বলে দিলাম। তো সকলে ভালো থাকো, ভালো মার্কস পাও, মা বাবার মুখ উজ্জ্বল করো, যে কলেজে পড়ো সেই কলেজেরও নামকে বাড়াও, নামকে উজ্জ্বল করো, আর তোমাদের ভালো হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর তাড়াতাড়ি আমার ক্লাসে জয়েন করো। আর এই বললাম, আর তো বলার তো কিছু নেই। তো ঠিকঠাক দায়িত্ব নিয়ে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, যেরকমভাবে আমি বরাবরই করি। নতুনভাবে তো আমি করাচ্ছি না, আর আমাকে কিন্তু প্রত্যেকেই কিন্তু চেনে, অনেক কলেজের স্টুডেন্টরাই কিন্তু আমাকে চেনে, যারা পড়ে বেরিয়েছে আমার থেকে। প্রচুর স্টুডেন্টই আমাকে চেনে, বা তাদের প্যারেন্টসরা। আর ফোন নাম্বার আমি যখন ভিডিও করে দিয়ে দেবো, আমার যেটা ভিজিটিং কার্ডে ওখানে আমার অ্যাড্রেস লিখে দেওয়া আছে, আমার ফোন নম্বরও দিয়ে দেওয়া আছে। তো আমাকে কল করেও করে নিতে পারো, বা অনেক স্টুডেন্টই আমার ফোন নম্বর জানে, তাদের থেকেও কালেক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার ক্লাসে তোমরা জয়েন করে যাও। থ্যাংক ইউ তোমাদের সকলকে।